আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওইটার নাম মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু, বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে, ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না, এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম। জাল্লে জালালু মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, বিশেষভাবে যুবকরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা, দিলে গাথা এবং আমল করার তৌফিক দান করেন। জিনিস যত মূল্যবান হয়, জিনিসের কোয়ালিটি যত ভালো হয়, তত তার মূল্য বাড়তে থাকে, ঠিক না? আমার কথা বোঝেন? জিনিসের কোয়ালিটি যত উন্নত হয়, তত তার দাম বাড়তে থাকে। আর জিনিসের কোয়ালিটি যত নিম্ন হয়, তত তার দাম কমতে থাকে, ঠিক না? এটা সত্য তো? জিনিস সোনা তো সোনার দামে বিক্রি হইতেছে, ঠিক না? আবার হীরা তো হীরার দামে বিক্রি হইতেছে, ঠিক না? যদি এটি সত্য হয় যে জিনিস যত উন্নত তার দামও তত, যেমন মোবাইল যুবকদের সবার হাতে আছে, কিন্তু সবচেয়ে উন্নত কোনটা? আরে বলো না, আইফোন, ঠিক না? একটা দিয়া তো কয়েকটা কিনা যায়, ঠিক না? মনে হয় বোঝে না, একটা দিয়া কয়েকটা কিনা যায় না? আইফোনের এত দাম কেন?
কোয়ালিটি, আমি যদি বলি আইফোনের কোয়ালিটি ভালো না, ধর্মিয়া আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, তোমারটার ভিতরে শেয়ার হিট আছে, ব্লুটুথ আছে, তা আইফোন উন্নত হলো কেমনে? ওর ভিতরে তো ব্লুটুথ নাই, শেয়ার হিটও, তারপরও ওইটা উন্নত, ঠিক না? একটা দিয়া কয়েকটা কিনা যায়। ঠিক দুনিয়ার মানুষের কাছে কোয়ালিটি যত ভালো, দাম তত বেশি, ঠিক না? সত্য তো? ভালো মতে বুঝো, কাজে দিবে, বিলকুল নীরব ভাবে মনোযোগ দিয়া, তাইলে কাজে দিবে, নাইলে কিন্তু কাজে দিবে না। আজকে যৌবন আছে, কালকে থাকবে না। আজকে পুরুষত্ব আছে, কালকে থাকবে না। আজকে নারীত্ব আছে, কালকে থাকবে না। আজকে জীবন আছে, কালকে আর থাকবে না। মৌত কাউকে বইলা আসে না, কে কখন মরবে এটাও জানে না। যদিও মানুষ বড় বাহাদুরি দেখায়, আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে সাঁতরাইতে থাকে, আকাশে ঘুরা বেড়ায় না? কেমনে? প্লেনে চড়া আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে জাহাজে সাঁতরাইতে থাকে, ঠিক না? কিন্তু কে কখন মরবে জানে না। এটাই সত্য, এই গানই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এই জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি মরে বাচ্চা, যার মরার কথা ছিল না। সবচেয়ে বেশি মরার কথা ছিল বৃদ্ধ, বয়স হয়ে গেছে, মরে গেলে অসুবিধা কি? বাচ্চা তো মাত্র আসলো, ঠিক না? এইদিকে মনোযোগ দিতে হবে। আর আল্লাহর হুকুম হলো মনোযোগ দাও, ফাস্তামিউ। যত বেশি মনোযোগ দিবা, তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব। আর যত বেশি মনোযোগ দিব, আর দ্বিতীয় পরিবেশটা যত নীরব নির্জুম হবে, আল্লাহর রহমত তত বেশি হইতে থাকবে। এটা কোরআন বলে, কোরআন, এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। সত্য এটাই বুঝাইতে চাইতেছিলাম অন্যভাবে। কোনো হইহুল্লা আওয়াজ চলবে না, বিলকুল নীরবভাবে যত বেশি মনোযোগী হইতে পারি। তো দুনিয়ার জিনিস যত কোয়ালিটি ভালো, তত দাম বেশি, ঠিক না? তত দাম একমত তো? যত উন্নত ব্র্যান্ড, তত দাম বেশি। যদি মানুষের হাতের জিনিস, মানুষই তো নিজের হাতে বানায়, ঠিক না? দুনিয়ার জিনিস কে বানায়? মোবাইল কে বানাইছে? কাপড় চোপড় কে বানায়? যেটা তোমরা নেটের ভিতরে সারাদিন দেখতে থাকো, ঠিক না? অনলাইনে এখন কিনে মানুষ। তো যেটা বুঝাইতেছিলাম, এটা যদি সত্য হয়, দুনিয়ায় যত উন্নত তত দামি। ঠিক এই মানুষটাও দুনিয়াতে যত বেশি উন্নত হবে, দুনিয়ার বস্তু দিয়া না, বস্তু দিয়া না, বস্তু দিয়া মানুষ উন্নত হয় সাময়িক। কি সাময়িক বুঝেন? অল্প সময়ের জন্য, যতক্ষণ থাকে ততক্ষণ দামি, নাই তো দাম নাই। উদাহরণ দিব,
অল্প কয়েকদিন আগেই তো আমরা দেখতাম এত দামি, সবাই খালি তেল মারে, ঠিক না? মনে হয় বোঝে নাই। মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? বাংলাদেশে তেল শর্ট হয়ে গেছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। কি ওরাই তো দেখতেছি এখন মিডিয়ায় স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। মাঝে মাঝে খবরের মধ্যখানে আবার পানিও খায়, ঠিক না? না, মনে হয় অনেকে বোঝে নাই। আমি দুনিয়ার দামি বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বললাম। দুনিয়ায় যত দামি ব্র্যান্ড তত তার দাম বেশি, ঠিক না? দুনিয়ায় যত উন্নত কোয়ালিটি তত তার দাম বেশি, তত তার দাম বেশি। এক সময় তো বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট ছিল না, প্রথম ছিল বটন সেটই, যদিও একটা ছিল পুতার মতো বড়, ঠিক না? ওই সময় তো যুবকরা মা বাবার গলায় পাড়া দিত না। এখন তো অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য ডেলি মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? টাকা কোত্থেকে দিবা এটা বুঝি না, আমার সেট লাগবো, নাইলে স্কুলে যাব না, কলেজে যাব না, ঠিক না? সত্য তো? জোর করি তো কিনে, ঠিক না? টাকা বাহির করে তো জোর করি, ঠিক না? এটা বুঝাইতে চাইতেছি দুনিয়ার যত উন্নত ব্র্যান্ড তত দাম বেশি, ঠিক না? যত কোয়ালিটি ভালো তত দাম বেশি। ঠিক এরকমই আপনি আর আমি, যত কোয়ালিটি উন্নত হবে, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে তুমি বস্তুর কোয়ালিটি দেখা, দাম দেখা চক্ষু কপালে উঠাও, কিনার জন্য পাওয়ার জন্য পাগল হয়ে যাও, মা বাবার গলায় পাড়া দিয়া পর্যন্ত পয়সা বাহির করো। কত সংসারই তো গ্রামগঞ্জে ভাঙলো শুধু বস্তুর জন্য। ইচ্ছা মতো পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না ভাঙে নাই? নাই আপনার এলাকায় দু একটা? তো বুঝাইতে চেয়েছি, আল্লাহ বলে তুমি তোমাকে কোয়ালিটিফাই বানাও, উন্নত বানাও, উন্নত। আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তুমি উন্নত বানাও, তোমাকে তোমাকে ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ডের, তোমাকে উন্নত কোয়ালিটির বানাও, আমিও তোমাকে কিনবো। কোরআনে আছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। কটিয়ারদির মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে। কটিয়ারদি ঢাকার চেয়ে উন্নত না? উন্নত? না আমেরিকার চেয়ে উন্নত? না কানাডার চেয়ে উন্নত? না ইংল্যান্ডের চেয়ে উন্নত? ঢাকার গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বাড়িদারা, রাগ হয়ে গেল মনে হয়, উন্নত? দুনিয়ার কি পাইছি, কি পাইছি এই এলাকার মানুষ, দুনিয়ার কি পাইছে এরকম? কি পাইছি? কতটুকু দুনিয়া পাইছি যে হারায় গেলাম, সবকিছু ভুলা গেলাম? এটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলতেছে তুই তোকে উন্নত বানা, তুই তোকে কোয়ালিটিওয়ালা বানা, তুই তোকে ব্র্যান্ডের বানা। তোমরা যেরকম উন্নত জিনিস দামের প্রশ্ন করো না, যে দাম কত এটা বিষয় না, উন্নত কিনা এটা বলেন।
এক নম্বর কিনা এটা বলেন, বলে না বলে না? আল্লাহ বলে তোমরা যেরকম দাম দেখো না, বলো উন্নত হইতে হবে, এক নম্বর হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে। পয়সা বিষয় না। আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও, তুমিও তোমাকে ব্র্যান্ডের বানাও, তুমিও তোমাকে উন্নত বানাও। যুবককে বলতেছে, পুরুষকে বলতেছে, নারীকে বলতেছে, শুধু দুই শ্রেণী বাদ। এক শ্রেণী হলো বাচ্চা, যে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তার প্রতি আল্লাহর আদেশ নাই, তার থেকে কলম এখনো উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলম পাগলের বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে, পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল অবস্থায় মারা গেলেও হিসাব কিতাব নাই। এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেককে আল্লাহ বলতে চাইতেছেন তুমি যেরকম ব্র্যান্ডে লালায়িত আসক্ত, তুমি ব্র্যান্ডের জিনিস চাও, তুমি উন্নত চাও, উন্নত চাও, তুমি কোয়ালিটিওয়ালা জিনিস চাও, আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে তুমি তোমাকে উন্নত বানাও, তুমি তোমাকে কোয়ালিটিওয়ালা বানাও, তুমি তোমাকে উন্নত ব্র্যান্ডের বানাও। আমি আল্লাহ তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? আমরা তো কাগজ দিয়া কিনি। তো আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। জান্নাত চিনেন? যুবকরা তো জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো তো সারাদিন পাবজি খেলতো না। ওরা যদি জান্নাত চিনতো তাহলে সারাদিন নেটের ভিতরে চ্যাট করতো না। সত্য, ওরা জান্নাত চিনে না। আমার সমাজের পুরুষ জান্নাত চিনে না। যদি চিনতো তাইলে দাড়ি পাকা মানুষগুলা চার দোকানে বসে আড্ডা দিত না, টেলিভিশন দেখতো না। ওদেরকে তো মসজিদে পাওয়া যেত, ওরা মসজিদ ছাড়তে চাইতো না। আমাদের মা বোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, প্রসাদনী বোঝেন? আরে মনে হয় বোঝেন না আপনারা আমার কথা। প্রসাদনী বোঝেন? হ্যাঁ। সাজগোজ বোঝেন? সাজগোজ, সাজগোজের জিনিসের জন্য, কাপড় চোপড়ের জন্য, ফার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে কোনোদিন ঝগড়া করতো না। কসম খোদার কোনোদিন করতো না, কোনোদিন না। এই গ্রাম্য মানুষগুলা কোনো দিন আজান হইতে দেরি, মসজিদ ভরতে দেরি করতো না। মনোযোগ দিয়া শোনো, শুনবা, মনোযোগ দাও। এখন শোনা যায়? এটা ওইদিকে ঘুরায় দাও, এটা ওইদিকে ঘুরাও, এটা এটা ঘুরায় দাও ওইদিকে। বসেন বসেন বসেন। আল্লাহ কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনতে, লাউড স্পিকারের কথা বলেন নাই। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? চিনে। আল্লাহ কেন লাউড স্পিকারের কথা বলেন নাই? আল্লাহ বলছেন মনোযোগ দাও, মনোযোগ। বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবা ছিলেন। কত? আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক সাহাবিও বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের আওয়াজ শুনি নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? মনোযোগ ছিল। এই জন্য আল্লাহ হুকুম দিছেন মনোযোগ দেন।
শয়তান কিন্তু চাবে না আমি যেই দিকে যাইতেছি, শয়তান ওই দিকে সবাইকে নিয়ে যেতে চাবে না। শয়তান জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, আর সর্বশেষ যদি ঘোষণা হইল ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের প্রত্যেকের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যদি জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিল, তাইলে শয়তানের সমস্ত পরিশ্রম জলে যাবে। এই জন্য সে চাবে না। আমাদের মোবাইল যেরকম আমাদের আঙ্গুলের টাচ দিয়া চলে, আমাদের ঘরের টেলিভিশন যেরকম আমাদের হাতের রিমোট কন্ট্রোল দিয়া চলে, আমাদের প্রত্যেকের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আছে। ও বাইরেতে বৈশা টিপতেছে, আর এইখানে কোনো না কোনো একটা অবস্থা তৈরি করতে চাইতেছে যে একটু হট্টগোল করানো যায় কিনা, একটু মনোযোগ নষ্ট করা যায় কিনা। লাভ কি হবে? তাহলে আল্লাহর রহমত উঠে যাবে, ঘোষণা আর হবে না। তাহলে শয়তান সাকসেস, সফল। এখন কি শয়তানকে জিতাবেন না আপনারা জিতবেন? পাক্কা? সত্য তো? অল্প সময় কথা হবে, অল্প সময় আমি গুছায় নিয়ে আসব। যেটা বুঝাইতেছিলাম, মানুষ যেরকম ব্র্যান্ডের পিছে দৌড়াইতে থাকে, উন্নতর পিছে দৌড়াইতে থাকে, উন্নত কোয়ালিটির পিছনে দৌড়াইতে থাকে, আর টাকার প্রশ্ন থাকে না। আজকে গ্রামগঞ্জ সর্ব জায়গায় মানুষ উন্নত থেকে উন্নত জিনিস চায়, ব্র্যান্ডের জিনিস চায়, এক নম্বর চায়। আল্লাহ মানুষকে বলতেছে, তোকে মানুষ হিসাবে জন্ম দিলে কি হবে? জন্ম দিলেই তোমাকে আমি কিনবো না। যদিও মানুষ সৃষ্টির সেরা। কথা ঘুরে গেল আপনাদের কথার কারণে। মানুষ যতই মানুষ হিসাবে জন্ম নেক না কেন, মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ কিনবে না। মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে দামি হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুম দিয়া তৈরি, ওয়ার্ডার দিয়া তৈরি, ওয়ার্ডার। শুধু হুকুম দিছেন। কোরআনে হুকুমের শব্দটা লেখা আছে কুন। আল্লাহ কোরআনে শব্দটা ব্যবহার করেছেন কুন, মানে হও। কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 6 মাসে তৈরি করছেন, সব 6 দিনে তৈরি করছেন। সিত্তা ইয়াম, 6 দিনে সব কমপ্লিট। জমিন বলেন, আকাশ বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, তারকারাজি বলেন, নক্ষত্র বলেন, সব ফেরেশতা বলেন, সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। আমাদেরকে প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিছেন। কত? কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। যার কারণেই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কারিগরের হাত যেটাতে যত বেশি লাগে, ওটার ভিতরে সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কোন জিনিস এমার্জেন্সি বানায় দিতে বললে কারিগর নিজেই বলে তাড়াহুড়ার কাম কিন্তু বেশি ভালো হইব না, পরে দিয়া কমপ্লেইন করতে পারবেন না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে বুঝাইতে পারতেছি? ঠিক আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এই জন্যই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই।
সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের, সৃষ্টির ভিতরে মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। চার কসম খায়া বলছেন, তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। এইখানেই শেষ না, দুনিয়ার আধিপত্যটা উঠায় আমাদেরকে দিয়া দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ঘোষণা দিয়া দিছেন দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব আধিপত্য আমাদের কাছে। নাইলে ছোট একটা বাচ্চা, আপনাদের এখানে কখনো দেখছেন হাতি দিয়ে ভিক্ষা করতে? মনে হয় দেখেন নাই। হাতি দিয়া যে ভিক্ষা করে দেখছেন? এত বড় হাতির পিঠে ছোট একটা ছেলে বসে থাকে, ঠিক না? টাকাটা নিয়ে কাকে দেয়? এত বড় হাতিটা বাচ্চাকে দেয় কেন? একটা বড় মানুষ হইলেও তো বুঝতাম, কেননা হাতিটা জানে ছোট হইলে কি হবে, এটা রাজা রাজা রাজা, আমি এর প্রজা, আধিপত্য এর কাছে, আমি এর অধীন। না মানলে শুধু এ পিটাবে না, উপর থেকেও পিটাবে। এই জন্য ছোট বাচ্চাটা হাতি দিয়ে ভিক্ষা করতে পারে, নাইলে কোনোদিন ভিক্ষা করার ক্ষমতা ছিল না। হাতি কই বাচ্চা কই, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবে কেন? কোরআনে আছে উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে জন্ম তো নিছে মানুষ হিসাবে, কিন্তু কোয়ালিটি না হওয়ার কারণে, উন্নত না হওয়ার কারণে, ব্র্যান্ডেড না হওয়ার কারণে জানোয়ার জানোয়ার, মানুষ না। উলাইকা কাল আনআম, নারীও আছে পুরুষও আছে, যুবকও আছে যুবতীও আছে, আবার বৃদ্ধও আছে, মানুষ না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না। আল্লাহ কিনেন না। আল্লাহ বলে আমি কিনবো তোমাকে যদি তুমি তোমাকে এক নম্বর বানাও, যদি তুমি তোমাকে ব্র্যান্ডের বানাও, যদি তুমি তোমাকে উন্নত বানাও, উন্নত, তাইলে আমি তোমাকে কিনবো, নাইলে কিনবো না। উন্নত বানাইলে তুমি কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? একটু আগে বলতেছিলাম জান্নাত দিয়া কিনবে, জান্নাত। চিনেন জান্নাত? একটু আগে না বললাম, জান্নাত যদি চিনতেন, যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, তাহলে সারাদিন মোবাইলের ভিতরে সময় কাটাইতো না। বৃদ্ধ যদি জান্নাত চিনত তো কোনোদিন চার দোকানে বৈশা টেলিভিশন দেখতো না। নারীরা যদি চিনত, তাইলে কোনোদিন দুনিয়ার প্রসাধনী পাওয়ার জন্য, আসবাবপত্র কাপড় চোপড় পাওয়ার জন্য ঘরের পুরুষকে কোনোদিন বিরক্ত করত না। কসম খোদার। কেননা জান্নাত তো নামই হলো এটার। একটা কথা আবার বুঝি, এইখানে চাইলেই পাওয়া যায় না। এইখানে কখনো পয়সা থাকলে জিনিস থাকে না, কখনো জিনিস পাওয়া গেলে পয়সা থাকে না, ঠিক না? আবার কোনোটা আছে, দুটোটা আছে, কিন্তু সময় নাই। কি নাই? কি নাই? সময় নাই। পয়সাও আছে, জিনিসও আছে, কিন্তু বলে ঢাকা যাওয়ার সময় নেই। আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই।
তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওইটার নাম মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু, বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে, ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না, এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম,